বুঝছেন? সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন। আমরা কিন্তু ২ জনেই অসুস্থ, বুঝছেন? ওনার হইছে আপনি জানেন কি অসুস্থ? ওনারও হইলো জ্বর, মাথা ব্যাথা, বুঝছেন? আমার হাত পা সবই ভাইঙ্গা গেছে। আর জ্বর আসছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। মানে এখন সবারই কিছু না কিছু অসুস্থ থাকবে, কারণ তার কারণ হইলো আবহাওয়ার পরিবর্তনের কারণে মানুষের মনে করেন শারীরিক অক্ষমতা, যেটা ওকে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে আবহাওয়া পরিবর্তনের সাথে আহ কি হয় আমাদের শরীরে ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা লাগে। মিস্টার মোবারক ভাই, সবারই মনোরোগ। আচ্ছা, সবারই এই সময় সবারই ঠান্ডা, জ্বর, সর্দি লাইগাই আছে। মানে আবহাওয়ার পরিবর্তনের কারণে মানে কিছু খাপ খাওয়াই দেন নিতে হবে তো। সবাই দ্রুত লাইভে যুক্ত হন। কইমা যাইতেছেন কে? সবাই কি ঘুমায় যাইতেছে নাকি? বুঝলাম না। সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন। বিশ্বাস হয় না যে মনে করেন অসুস্থ, দাঁড়ান দেখাইতেছি। মানে এই হাত দিয়ে তো ফোন ধরতে পারবো না। দেখেন কত অসুস্থ থাকার কারণে মানে কত অসুস্থ থাকার পরেও দেখেন আপনাদের মাঝে আসছি। মাথায় দেখেন হাফ 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 লিটার মনে করেন শুধু সর্ষের তেল দিছি, বুঝছেন? আর আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, তারপরে একটা করে লাইক না দেন, তারপরে কমেন্ট না করেন, তাহলে এসে লাভ কি হলো? বুঝছি, আসবো না, কি আর করার। সবাই এইভাবে হবে না। লম্বা কিছু বলেন, তাহলে লোকজন আসতে পারে। আচ্ছা, লম্বা কি বলবো ভাইয়া? গল্প বলবো? আচ্ছা, আমাদের গল্পটাই বলি, আমাদের ২ জনের গল্পটা। বুঝছেন? বলবো ভাইয়া? সবাই একটু দ্রুত চলে আসেন, সবাই। সবাই একটু দ্রুত চলে আসেন। বেশিক্ষণ থাকবো না, অসুস্থ। তারপরও আসলাম আপনাদের মাঝে কিছু কথা, কিছু ভালোবাসা বলেন শুনি। আচ্ছা, আমি মনে করেন আজ থেকে ৩-৪ মাস তো হয় না। আজ থেকে মনে করেন ৫ মাস আগে একটা ফেসবুক পেজ খুলছিলাম। মানে ফেসবুক আইডি তো সবারই থাকে পার্সোনাল। তো একটা ফেসবুক পেজ খুইলা মানে ওই যে থটস অফ বেল্লাল যখন ভাইরাল হইলো ভাইয়া, সবাই তো তার অনুপ্রেরণায় নাকি কি বলে কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসছে। এটা বাস্তব কথা। মানে আমিও তার দেখাদেখি আশেপাশের আরো লোকজনের দেখাদেখি সবার আমিও আসছি। যাই হোক, কয়েকদিন ওখানে আইডিটা চালানোর পরে একটা মনে করেন লাইভ করলাম। কয়েকদিন পরে লাইভ শুরু করলাম। মানে ফেসবুক আমার একটা পেজ আছে যেখানে নাম হলো ভয়েস অফ রানা। সেখানে আমি কয়েকদিন লাইভ করা শুরু করলাম। লাইভ শুরু করার পরে আমার সাথে পরিচয় হইলো কার? আহ অনেকজন। যেমন সবচেয়ে গভীরতম, সবচেয়ে কাছের মানুষ হয়ে আছে কতজন, নামগুলা বলি। ১ নম্বরে হিমেল ভাইয়া, ২ নম্বরে ফরিদ ভাই তো